सिविक स्टाफ द्वारा सेव ड्राइव सेव लाइफ साइबर क्राइम तथा बाह्य विवाह নিয়ে একটি সচেতনতামূলক ছড়িয়ে পড়া। নমস্কার নমস্কার। এদিকে সদানন্দ ও তার স্ত্রী নিজ গৃহে মনের আনন্দে রয়েছে। সবাইকে বলে জনে জনে হাত দাও ধরা কম বয়সে বিয়ে দিলে এবং বৎসরান্তে হবে ছেলে কম বয়সে বিয়ে দিলে বৎসরান্তে হবে ছেলে জীবন্তে হয়ার মরা জীবন্তে বলতেছিল ভালো ঘরেই বটে বড় ঘরেই বটে নাকি তোমাদের ইট ভাটা আছে ট্রাক্টর আছে আর একটা বড় বাঁধ আছে বহাল জমি আছে আরো বলতেছিল আমাদের বড় ধানা হয়। হ্যাঁ তো সেটা না হয় ঠিকই আছে কিন্তু আমার বিটির তো এখন বয়স হয় নাই আমরা কি করে বিহা ঘর করবো? ছাড়াওটা এখন কালকে বয়স থেকে রাখিয়েছে যখন আমাদের 15-18 বছর বয়স হবে তখন কি আর এরকম পাত্র পাবে? ওদের যদি পছন্দ হয় তখন আমরা বিয়া ঘর করবই।
ঠিক আছে, আসুক, আগে আমাদের বড়কে দেখে যাক, তারপরে তো বলব। সদানন্দ, সদানন্দ, ঘরে আসো। আরে বাবা, বস 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 বস। কি বলছি, বস বস বস। তোমার বেটির আমি একটা বর দেখেছি, তুমি যদি বিহা ঘর করবে তাহলে আমি বরটাকে তোমার ঘর নিয়ে আসছি। হয় বাবা, বিহা ঘর করলে তো হয়, তো কেমন কি বটে আগে না জানা শোনায় কিভাবে আমি বিটিটা নিয়ে নিব? আরে বাবুটা তোমাকে চিন্তা করতে হবে নাই, বিরাট ব্যাপার। অনেক ডাক্তার আছে, ওকে অনেক ভাষা আছে, ওহাই জমি আছে, আর একটা 10-12 বিঘার গান আছে, আর বড় ধান হয়, আর একটা সাধের বেটা বটে। তাহলে ঠিক আছে, ওকে যদি পছন্দ হয় তাহলে আমরা না হয় বিহা ঘর করবই, ওকে আসতে বলো। তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমি ওদেরকে আসতে বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ তোমরা বার হয়েছ? হ্যাঁ তো ঠিক আছে, তোমরা সোজাই এইখানকে চলে এসো। পাত্রীর মাই বাপ সবাই ঘরে আছে, পাত্রীটাও ঘরে আছে, তোমরা দেখে যাবে। আসো 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 আসো, এইখানকে সোজাই এসো। আমরা তো আর বেশি দেরি করব না, আমরা ওই তোমার বিটিকে একটু দেখাশোনা করে আমাদের এক্ষুনি অন্য জায়গায় যেতে হবে। তুমি একটু তোমার বিটিকে নিয়ে আসো, আমরা আর দেরি করবো না। তো তাহলে ঠিক আছে, হ্যাঁ আমি এক্ষুনি আমার বিটিকে ডাকছি। তোরা মনে নিয়ে আয়, এরা আর দেরি করবে না, এরা এখনই ভোট দেবে, তোরা তাড়াতাড়ি করে চলে আয়।
বলো তো তোমার নাম কি? আমার নাম বিলাসী মাহাতো। আচ্ছা মা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সদানন্দ মাহাতো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে মা, আর বিশেষ কিছু জানার দরকার নেই, সবকিছু তো আমাদের জানাই আছে। তুমি এখন আসো মা, তুমি এখন আসো। চলে অত তাহলে কথা বলা যাক। সদানন্দ বাবু, শুনুন 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 শুনুন, আপনি যদি আপনার মেয়ের বিয়ে দিতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে কথা বলুন, আর আপনি কবে যাচ্ছেন আমাদের বাড়িতেও আপনি চলুন। হ্যাঁ, আমি তো বিয়া ঘর করবই বলছি, কিন্তু আমার মেয়ের তো এখন বয়স হয় নাই, আমার মেয়ের এখনো বয়স হয় নাই। আরে মশাই ছাড়ুন, কে তার বিটির বয়স দেখে রেখেছে? আমরা মন্দিরে বিহা করে নিয়ে চলে যাব, ভোজ ঘন্টা না হয় আমরা পরে করবো। তো সেটা না হয় ঠিকই আছে, তাহলে আমরা কালকেই যাব, আমরাও আর দেরি করবো না। হ্যাঁ, তো তাহলে ঠিক আছে, আমরা এখন আসছি, তোমরা তোমরা কালকেই যাবো, বেশি দেরি করে না, তাড়াতাড়ি যাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা তাড়াতাড়ি যাবো। পয়সা পাতি কিছু তুলে নিয়ে আসো, গাড়ি ছাড়িকে তো বাইনা ভুতা করতে হবে, আর ছেলেটা কত কিছু একটা দিতে হবে। আরে ভুতা করতে তুই চিন্তা করিস না, ছেলেরা পুরুলের কাজ করছে, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি, আমার এটিএম এর কার্ডটা ওর কাছে আছে, ও এখনই টাকা তুলে নিয়ে চলে আসবে। ওটা তোকে চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো, ইহা বাবু, তুই আজ একটু তাড়াতাড়ি আয়, আমাদের মনোর বিহা ঘরটা চুপাই নিয়েছে, তাইলেই পাত্র দেখতে যেতে হবে, একটা গাড়ি করতে হবে। আর শোন, তোর কাছে তো এটিএম কার্ডটা আছে, তুই ওই আমার অ্যাকাউন্টে কিছু পয়সা তুলে নিয়ে আর আয়। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো, বলো না ভালা, কাকে কাকে বলবে? এই শোন, বাবা মশা পিসা এগুলাকে তোর বাদ দেওয়া যাবে নাই। আর এই পুলি দাঁড়িয়ে আর পড়ছি দু একজন, আর এই ঘর বাখলে 2-4 জন, মানে মোটামুটি 10-12 জন হবে। কে বাবু ফোন করেছে, দেখি কি বলছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, কি বলছি বাবু? ইহা বাবা, তোর অ্যাকাউন্টে তো একটাও পয়সা নেই। কি হলো বাবা? সেদিন আমি তুলে আলি তখন দেখলি 50,000 টাকা ছিল, আর এখন তুই বলছিস একটাও পয়সা নাই। ইহা বাবা, তোমাকে কি কেউ ব্যাংকের লোক ফোন করেছিল? আমাকে এই দিনা মতো কাকে না একজন ফোন করেছিল, বলছে ব্যাংকের লোক বলছি এই ওটিপি নাম্বারটা দে, আর নাই তো তোর অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। তখন আমি ওটিপি নাম্বারটা বলেছি। হ্যাঁ বাবা, তোর এতটুকু বুদ্ধি নাই, তুই শুনছিস এই প্রতারণার ফাঁদে কত লোকের টাকা কত যে গায়েব হয়ে গেল, তাও তুই এগুলো এই ভুলটাই করছিস। হ্যাঁ গো, তোমরা শুনছো জানছো সকলে বুঝছো যে এরকম ফোন করে কত লোকের টাকা কত রকম গায়েব হয়ে গেল, আর তাও তোমরা সেইটাই করছো। ওরে কি করবি, আমার ভুল হয়ে গেছে। আমি তোর উপর বুঝতে পারি নাই, আমি কি করে জানবো যে আমার টাকা দিলেও সব যাবে বলে। চলো চলো, একটা কোনো ব্যবস্থা করতে হবে, গাড়ি ছাড়িয়ে তো ময়না ভুতা দিতে হবে, গায়েই কারো কাছে ধার নিব। চলো। ঠিকই বলেছিস, তখন বিহা ঘরটা পাইবার করে বড় হালটা দিতে ওদের পয়সাটা দিয়ে দিব। আমরা গায়েই কারো কাছে দেখবো।
বাবু, আমরা বাড়িতে যাচ্ছি। বলুন বলুন পুলিশ বাবু কি হয়েছে? শোনুন, আপনার ছেলে ওই শিমুলিয়ার কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মাথায় হেলমেট ছিল না বলে মাথায় চোট লেগেছে। তাকে আমরা হসপিটালে ভর্তি করেছি। চলুন, আপনাদের গার্জের পক্ষ থেকে একজন যেতে হবে। পুলিশ বাবু, পুলিশ বাবু, কি হয়েছে পুলিশ বাবু? শুনুন, আপনাদের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মাথায় হেলমেট ছিল না বলে মাথায় চোট লেগেছে। তাকে আমরা হসপিটালে ভর্তি করেছি। এখন আমাদের কি হবে পুলিশ বাবু? আমাদের অ্যাকাউন্টে যে কটা পয়সা ছিল সেগুলো তো শেষ হয়ে গেল। আর আমার ছেলে অ্যাক্সিডেন্ট হলো, আমাদের বিমা ছিল সেটাও মনে হয় হবে না। মা, 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 কি হয়েছে মা? ওরে, তোর দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মাথায় চোট লেগেছে, আর বোধহয় আমরা তোর বিয়ে দিতে পারবো না। সেদিন আপনারা এই মেয়েটার বিয়ে দিচ্ছেন? আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স ওই 14 ক্লাস হবে, ক্লাস 9-এ পড়ছে। কি? আপনারা এত কম বয়সে মেয়ের বিয়ে দিচ্ছেন? আপনারা কি জানেন না সরকার বারবার প্রতিটি নাগরিককে সচেতন করছে যে 18 বছরের নিচে আপনারা কোনো মেয়ের বিয়ে দেবেন না, আপনারা বাল্য বিবাহ করবেন না, অথচ আপনারা 14 বছরে দিচ্ছেন মেয়ের বিয়ে। চলুন চলুন, আপনাকে আমি থানায় নিয়ে যাবো। চলুন চলুন।